Sunil Chhetri is there with the header. JJ Lal Bekrua. India have an equalizer. সাফের রেকর্ড সপ্তম শিরোপা জিতল ভারত। ফাইনালে আফগানিস্তানকে 2-1 গোলে হারালো স্বাগতিকরা। দেশের ক্রিকেটে গেল বছরের সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রাখার প্রত্যয় টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য 2-1 দিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। কেপটাউনে স্টোকস ও বেয়ারস্টোর রেকর্ড জুটিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ইংল্যান্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হলেন থিলাঙ্গা সুমাথিপালা। এসএ গেমসকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই অনুশীলন শুরু করেছে জাতীয় হকি দল। নতুন অধিনায়কের কণ্ঠে ফাইনাল খেলার প্রত্যাশা। এবং হিন্ডিকের অধীনে প্রথম জয়ের দেখা পেল বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসি। রাতে স্প্যানিশ লিগে নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই সাফ সুজুকি কাপের খবর। সাফ সুজুকি কাপের 11তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে 2-1 গোলে হারিয়েছে তারা। এই নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো সাফের শিরোপা ঘরে তুলল ভারত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফের শিরোপা, তাও আবার রেকর্ড সপ্তমবারের মতো নিজেদের মাটিতে। তাই বাঁধন হারা উল্লাসে মেতেছে সুনীল ছেত্রীরা। শিরোপার সঙ্গে আছে গেল আসরে আফগানদের কাছে শিরোপা হারানোর প্রতিশোধ নেয়ারও আনন্দ। অন্যদিকে সাফে আফগানদের এটি শেষ অংশগ্রহণ। শেষ মিশনটা শিরোপা দিয়ে সাজানোর লক্ষ্য ছিল আফগানিস্তানের, কিন্তু শেষটা আনন্দের হলো না ফয়সাল শায়েস্তেদের। এর আগে শিরোপার লক্ষ্যে ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে দুদল। তবে স্বাগতিকদের চেয়ে শুরুতে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল আফগানিস্তান। বল দখলের লড়াইও এগিয়েছিল তারা। 8 মিনিটে আফগানদের এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন জাজাই, তবে স্বাগতিক গোলরক্ষক গুরপ্রীতের দৃঢ়তায় গোলের সুযোগ পায়নি তারা। এরপর 11 মিনিটে আবারও গোলের সুযোগ হারান আফগান অধিনায়ক ফয়সাল শায়েস্তে। অবশেষে 70 মিনিটে জুবায়ের আমিরের গোলে লিড পায় আফগানিস্তান। কিন্তু 2 মিনিট পরই ভারতের হয়ে সমতা আনেন লাল পেকলুয়া। 1-1 সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর 101 মিনিটে স্বাগতিকদের 2-1 এগিয়ে দেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেও আর গোল করতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত আর গোল না হয় শিরোপার উল্লাসে মাতে ভারত। আর হতাশা নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নেয় আফগানিস্তান। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জুবায়ের আমিরি। the number 9 for Afghanistan gets the top goal scorers award. আর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। পারভিন আক্তার, সময় সংবাদ। সাফে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টকেই দায়ী, আর এজন্যই বাফুফের গুরুত্বপূর্ণ এই পদটি রদবদল করা হয়েছে। রোববার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত ম্যানেজার ইলিয়াস হোসেন। পাশাপাশি এই ব্যর্থতার দায়ভার জাতীয় দলের থাকলেও পাইপলাইনে পর্যাপ্ত ফুটবলার না থাকায় সেখানে এখনই পরিবর্তন সম্ভব নয় বলেও জানান তিনি। সাফ ব্যর্থতার জন্য প্রথম আঘাতটা যে টিম ম্যানেজমেন্টের উপরই পড়তে যাচ্ছে তার আভাস বাফুফে দিয়ে রেখেছিল আগেই। সপ্তাহ না পেরোতে এবার মিলল তার সত্যতা। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য জাতীয় দলের টিম ম্যানেজারের গুরুর দায়িত্বটা এখন নির্বাহী কমিটির সদস্য ইলিয়াস হোসেনের কাঁধে, আর টিম লিডারের দায়িত্বটা পেয়েছেন আজমল আহমেদ তপন। সাফ চ্যাম্পিয়নশিপে কেন আসেনি আশানুরূপ ফলাফল, এই জুটির কাঁধেই ছিল বিষয়টির তদন্তভার। কিন্তু সেই রিপোর্ট দেওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ পদ্ধতি বগলদাব করেছেন তারা দুজনেই, আর দায়িত্ব নিয়ে কোনো প্রতিবেদন ছাড়াই সাফ ব্যর্থতার দায়ভার চাপালেন টিম ম্যানেজমেন্টের কাঁধে। ব্যর্থতার জন্য তো টোটাল ফুটবল ফেডারেশনই দায়ী, ম্যানেজমেন্টও দায়ী, প্লেয়াররাও দায়ী। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আগামী দিনগুলোতে ঢেলে সাজানোর পরিকল্পনা আমাদের চলছে। পাইপলাইনে তো কোনো প্ল্যান নেই। আমাদের যদি পাইপলাইনে প্রতিযোগিতা থাকতো তাহলে হয়তো বা আমরা খুব র্যাপিডলি এবং কুইকলি এটাকে ঢেলে সাজানোর চিন্তা করতে পারতাম। এদিকে সাফ ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টকে বলির পাঠা করা হলেও ফুটবল পাড়ায় গুঞ্জন আছে এমন ফলাফলে অনেকাংশেই দায়ী দলীয় শৃঙ্খলার অভাব, যে বিষয়টিকে শক্ত হাতে দমন করে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। ডিসিপ্লিনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এই ক্ষেত্রে
ফুটবলেরকে সামনে ভালো রেজাল্ট করার জন্য, বঙ্গবন্ধু গোল্ড কাপকে ভালো রেজাল্ট করার জন্য আমাদের ফুটবল প্লেয়ারদের ভিতরে, অফিসিয়ালের ভিতরে এমন একটা আন্তরিকতা তৈরি করতে চাই যে উই আর ইন দ্য টিম। কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে নতুন টিম ম্যানেজমেন্টের হাত ধরে কতটুকু সফলতা পাবে বাংলাদেশ, তার প্রমাণ হয়তো মিলবে এই প্রবাদ বাক্যের মধ্য দিয়েই। And that is the full-time whistle. এস এম ইকবাল, সময়। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। মিরপুরে শুরু হয়েছে ওয়ার্ল্ড টি-20 অনুশীলন ক্যাম্প। দেশের ক্রিকেটে গেল বছরের সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রাখার প্রত্যয় অলরাউন্ডার মাহমুদুল্লাহর। ওয়ানডের তুলনায় টিম বাংলাদেশ টি-20তে ততটা পারদর্শী না হলেও জিম্বাবুয়ে সিরিজে সফল হয়ে বছরের শুরুটা ভালো হলে তা দলের আত্মবিশ্বাস বাড়াবে পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রাখতে। আবারও সরগরম মিরপুরের হোম অফ ক্রিকেট। সামনে টাইগারদের টি-20 ক্রিকেটে আছে বেশ ব্যস্ততা। সেসব সিরিজ ও টুর্নামেন্টকে সামনে রেখেই অনুশীলনে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। প্রথম দিন সাকিব আর ইমরুল কায়েস ছাড়া ট্রেনার মারিও ভিলাভারানের কাছে রিপোর্ট করেছেন বাকি 25 জন। জিম, বিপ টেস্ট আর সবশেষ ফুটবল খেলে শেষ হয় প্রথম দিনের অনুশীলন। তবে মারিওর কাছে রিপোর্ট করলেও বিপ টেস্টে অংশ নেননি তামিম। দেশের ক্রিকেটের সবচেয়ে সফল বছর ছিল 2015। গেল বছরের মতো অ্যাটাকিং আর পজিটিভ ক্রিকেট খেলে দল হিসেবে এবারও সফল হতে চান বিশ্বকাপের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা দেশের একমাত্র ক্রিকেটার মাহমুদুল্লাহ। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শুরুটা দারুণ হওয়াটা জরুরি বলে মনে করেন দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। এখন আমরা অনেক কনসিস্টেন্ট ক্রিকেট খেলছি, তো এটা আমাদের উচিত এবং আমার মনে হয় সবারই এটা প্রত্যাশা যে আমরা ভালো পারফর্ম করি। আরও টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপটা অনেক ইম্পর্টেন্ট, ইটস এ ম্যাসিভ টুর্নামেন্ট এবং এশিয়া কাপটা আমাদের ঘরে হচ্ছে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তো ওভারঅল ভালো একটা শুরু হলে ইনশাল্লাহ আমরা এটা ক্যাপিটালাইজ করতে পারবো। বিপিএলে বরিশাল বুলস যেমন ফাইনালে পৌঁছেছে তারই নেতৃত্বে, তেমনি ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে বাড়িয়েছেন নিজের আত্মবিশ্বাসও। জিম্বাবুয়ে সিরিজ আর এশিয়া কাপ খেলে বাড়াতে চান নিজের স্কিল আর হতে চান আরো পরিশ্রমী। আমার মনে হয় যে ভেরি মাচ কনফিডেন্ট ইন টি-20 ফরম্যাট এবং আমার মনে হয় যে বিপিএলটা ভালো হয়, আমার কনফিডেন্স লেভেলটা এখন অনেক ভালো। তো আশা করি, যেহেতু আগে বললাম যে ক্রিকেট প্রতিনিয়ত আপনাকে অনেক কিছু শেখায়, তো এটার জন্য আরো কষ্ট করতে হবে এবং এটার জন্য আমি প্রস্তুত। দলের প্রয়োজনে টপ অর্ডারে ব্যাট করতে প্রস্তুত মাহমুদুল্লাহ। নিজের পারফরমেন্স দিয়ে জ্বলে উঠতে চান যে কোনো সময়। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-20 সিরিজকে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য দল নির্বাচনের সুযোগ হিসেবে দেখছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে অনেককে বলে ইঙ্গিত দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। আগামী 2-1 দিনের মধ্যেই 14 সদস্যের দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। গেল বছরটা বাংলাদেশের জন্য ছিল স্বপ্নের মতো। দারুণ সব সাফল্যে স্বাভাবিকভাবেই টাইগারদের উপর প্রত্যাশাটাও এখন বেড়ে গেছে বহুগুণ। 50 ওভারের ক্রিকেটে নিজেদের প্রমাণ করলেও টি-20তে বাংলাদেশ এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। আর সামনেই টাইগারদের আছে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20 চ্যালেঞ্জ। তবে তার আগে আগামী সপ্তাহে মাশরাফির দল মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে, যে সিরিজটি দিয়েই বছরের 2 মেগা ইভেন্টের দল নির্বাচনের কাজটাও সারতে চায় বিসিবি। আমরা একটা সিরিজ দিয়ে শুরু করতে যাচ্ছি, তো যেহেতু এটার পরে স্টেপ বাই স্টেপ এশিয়া কাপ আছে, দেন টি-20 ওয়ার্ল্ড কাপ, তো সেই হিসাবে মাথায় রেখে কিছু খেলোয়াড়কে আমরা দেখবো এবং বেস্ট পসিবল সাইডটাই দাঁড়া করবো এই সিরিজের মধ্যে। সবচেয়ে আগে তো বিশ্বকাপটা, তো টি-20তে ওখানে আমরা যেহেতু আমরা 50 ওভার্সের বিশ্বকাপে ভালো খেলেছি, এটাও মাথায় রেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপটা যাতে আমরা ভালো করতে পারি, সেই হিসাবে মাথায় রেখে আমরা ওইভাবে স্পেশালিস্ট প্লেয়ারদের নিচ্ছি। এবারের বিপিএলে নতুন পুরনো বেশ কিছু ক্রিকেটারই আলো ছড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন পেসার আবু হায়দার রনি। এছাড়াও মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, সাকলান সজীবদের পারফরমেন্সও ছিল প্রশংসিত। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে দলে আসছে পরিবর্তন। লাস্ট জিম্বাবুয়ে সিরিজে যে টি-20 স্কোয়াডটা খেলেছিল, এর চেয়ে একটু পরিবর্তন তো অবশ্যই আছে এবং কিছু নতুন খেলোয়াড়ও দেখা যাবে। আগামী 2-1 দিনের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। প্রাথমিক দলের বাকি ক্রিকেটাররা খেলবেন 10 জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচ টি-20 সিরিজের সম্ভাব্য সূচি চূড়ান্ত করেছে বিসিবি। 11 জানুয়ারি বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 14 তারিখ থেকে শুরু হবে 4 ম্যাচে টি-20 সিরিজ। 16, 18 ও 21 তারিখ হবে বাকি 3টি ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হবে সিলেটে। তবে এখনও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে কোনো সবুজ সংকেত না পাওয়াতে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। 2015 সালে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়াটা ক্যারিয়ারের অন্যতম অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস। ওপেনিংয়ে তামিমের সাথে ভালো বোঝাপড়া দারুণ উপভোগ করছেন তিনি। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হলে মানিয়ে নিতে সমস্যা হয় বলে জানান ইমরুল। সেই সাথে
গেল ফেলে আসা বছরে অনুপ্রেরণা নিয়ে নতুন বছরে 3 ফরম্যাটের ক্রিকেটে আরো ভালো করার প্রত্যয় ইমরুলের কণ্ঠে। পাকিস্তানের বিপক্ষে খুলনায় দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সাথে 312 রানের জুটি গড়ে ইমরুল গড়েছিলেন বিশ্ব রেকর্ড। ওই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে ক্যারিয়ারের সেরা 150 রানের ইনিংস খেলেন মেহেরপুরের এই ব্যাটসম্যান। টেস্টে গেল বছর মোট 384 রান সংগ্রহ করে হয়েছেন বাংলাদেশের সাদা পোশাকের সর্বাধিক রান সংগ্রাহক। নতুন বছরে আরও রান ক্ষুধা বাড়িয়ে দিয়েছে ইমরুলকে। এবার টেস্টে করলাম, এটা অবশ্যই আমার জন্য বড় অ্যাচিভমেন্ট, কারণ টেস্ট ক্রিকেট অবশ্যই জানেন সবথেকে সম্মানের খেলা, এটা সবাই জানে। তা মনে হয় যে এটা করতে পেরে আমি অবশ্যই খুব আনন্দিত এবং আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে যদি বাংলাদেশ টিমে খেলি এভাবে পারফরমেন্স করার চেষ্টা করব। 2008 সালে অভিষেকের পর তামিম ছাড়াও বেশ কয়েকজনকে ওপেনিংয়ের সঙ্গে পেয়েছেন ইমরুল। তবে উইকেটে রসায়ন জমেছে দুর্দান্ত তামিম ইকবালের সাথেই। তামিম আর আমি পার্টনারশিপ যখন স্টার্ট হয়ে যায় তখন আমরা একটা সময়তে খুব এনজয় করি, দুজনে কথা বলি, অনেক কথা বলার ভিতরে অনেক প্ল্যানিং চেঞ্জ হয়, প্ল্যানিং করতে হয়। তো এই জিনিসটা আসলে ওর সাথে আমার ভালো অ্যাডজাস্টমেন্ট হয়, যার জন্য হয়তো পার্টনারটা লম্বা হয়। বিশ্বকাপে ব্যর্থতার পর টেস্টে অপরিহার্য সদস্য হয়ে উঠেছিলেন জাতীয় দলে, কিন্তু জিম্বাবুয়ে ও বিপিএলে ইমরুল বুঝিয়েছেন তিনি 3 ফরম্যাটে ভালো মুনশিয়ানা জানা আছে তার। আমি গুড এনাফ না এখন ওয়ানডে বা টি20 জন্য। একটা বাজের সময় গেছে, আমার সার্টেন টাইম গেছে, একটু লং হয়ে গেছে আমার মনে করি, বাট আমি মানে এই না যে আমি ওই জায়গা থেকে সরে গেছি। আমি চেষ্টা করছিলাম যে আমি আমার ওই ট্র্যাকে আসার জন্য। আমি আসলে ছোট থেকেই ওপেনিং ব্যাটিং করে আসছি টপ অর্ডার, কারণ আমি যখন 3 ডাউন বা 1 ডাউন বা 2 ডাউন ব্যাটিং করি তখন একটু মানসিকভাবে একটু প্রবলেম হয়, বাট ওইটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। 2010 সালে 883 রান সংগ্রহ করে ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রহ ছিলেন ইমরুল কায়েস। 2015-তে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। রোববার কোচ মিজানুর রহমান বাবুলের কাছে রিপোর্টিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রস্তুতি। 27 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দেশের মাটিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের দ্বিতীয় আসর। একদিকে দেশের মাটিতে বিশ্বকাপ, সাথে অধিনায়কত্বের চাপ। কিভাবে নিচ্ছেন যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ? জানালেন দলের শক্তিমত্তার দিকগুলো, সাথে বললেন স্পোর্টিং উইকেটের কথা, যাতে প্রতিপক্ষের সাথে লড়াইটা জমে ওঠে বাংলাদেশের যুব দলের। একদিকে দেশের মাটিতে বিশ্বকাপ, তার উপর স্বাগতিক দলের অধিনায়ক হবার চাপ। কেমন সামলে উঠবেন অনূর্ধ্ব-19 দলপতি মেহেদী হাসান মিরাজ? জাতীয় দলের পাশাপাশি যুব দলেরও 2015 সালটা ছিল স্বপ্নের মতো, তাই দেশের মাটিতে বিশ্বকাপ আসরে তাদের উপর প্রত্যাশাটাও থাকবে আকাশচুম্বী। চাপটা আসলে ক্রিকেট প্লেয়াররা সবসময় চাপে থাকে, ক্রিকেট খেলাটা চাপের খেলা। সো এটা যারা নিজেদের মানিয়ে নিতে পারে তারাই অনেক সাকসেস। প্রসেস অনুযায়ী যদি ক্রিকেট খেলি তাহলে আমার কাছে মনে হয় না যে কোনো চাপ হবে আমাদের দেশের মাটিতে, যেহেতু ওয়ার্ল্ড কাপ। এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়েই উঠে এসেছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরা। লারা, বিরাট কোহলি, সাকিব, মুশফিকের মতো তারকারা এই আসর দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা জানিয়েছিলেন। বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ককে আদর্শ মানেন খুলনার এই অলরাউন্ডার। ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলা দেখি তখন আমি অনেক ক্রিকেটারই ভালো লাগে, বিশেষ করে মাইকেল ক্লার্ককে আমি ব্যক্তিগত হিসাবে খুব ভালো লাগে এবং ওর ব্যাটিং ট্যাটিং সব খুব আমি ফলো করি। দলের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভরসা রাখেন অধিনায়ক, তবে স্বাগতিক হবার সুবিধাটা খুব বেশি নিতে চান না তিনি। প্রতিপক্ষকে হারাতে লেভেল প্লেইং ফিল্ডের কথাই বললেন মিরাজ। আমাদের টিমের স্ট্রং সাইড হলো দুইটা, ব্যাটিং বোলিং দুইটাই অনেক স্ট্রং। বিশেষ করে আমাদের টিমে খুব ভালো ব্যাটসম্যান আছে এবং স্পিনারও আছে, আর পেস বলার একটু প্রবলেম আছে, বাট তারপরও পেস বলাররা খুব ভালো করতেছে। ভালো উইকেট হলে কিন্তু দুই দলে অনেক ভালো পাবে এবং আমাদের টিমে যে স্পিনার আছে শক্তিশালী, আমার কাছে মনে হয় যে ফ্লাড উইকেট বা অনেক ভালো উইকেট দিলেও খুব ভালো বোলিংই করবে। আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে খেলে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ পাবে যুবারা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণার একদিন পরই অনুশীলন শুরু করেছে জাতীয় হকি দল। রোববার বিকেলে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের অধীনে অনুশীলন করেছে জাহিদ সারোয়াররা। এদিকে সাম্প্রতিক সময়ে হকি খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কোচ। আর এসএ গেমসে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন দলের অধিনায়ক। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস হকিতে বাংলাদেশের সাফল্য ব্রোঞ্জের মাঝেই সীমাবদ্ধ। তবে এবারের আসরে সাফল্যের পাল্লা ভারী করার লক্ষ্যে দীর্ঘ 2.5 মাসের ক্যাম্পের পর ঘোষণা করা হলো 18 সদস্যের দল, যাতে নেই অভিজ্ঞ চয়ন ও রানা। 2006 সালে জাতীয় দলে ডাক পাওয়ার পর এই প্রথম দল থেকে বাদ পড়েছেন চয়ন।
চূড়ান্ত দল ঘোষণার পর প্রথম দিনের অনুশীলনে ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না রাসেল মাহমুদ জিমি। খেলার মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা দিয়ে 2015 সালে আলোচিত ছিল দেশের হকি। তাই তো নতুন বছরের শুরুতেই জাতীয় দলের এই অনুশীলনের মধ্য দিয়ে হকি মাঠে আবারও যেন এসেছে প্রাণের সঞ্চার। এদিকে আসন্ন এসএ গেমসে দল ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন দলের নতুন অধিনায়ক। জানালেন ফাইনালের লক্ষ্য নিয়ে এসএ গেমসে যাত্রা করবে তার দল। আমরা অক্টোবরের 15 তারিখ থেকে ক্যাম্প শুরু হয়েছে, তো তার মধ্যে আমরা একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে এসেছি। তো সেখানে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল, সেই ল্যাকিংসগুলো নিয়ে এখন আমাদের কোচ কাজ করতেছে। এই দল নিয়ে আমি অনেক আশাবাদী। আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলার, বাট বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হব কি এরকম কিছু। আমাদের লক্ষ্য থাকবে একটা ভালো কিছু করার, যাতে আমরা বলতে পারি যে না, ইন্ডিয়া পাকিস্তান আমাদের যেরকম আছে আমরা ফাইট দিয়ে কিংবা লড়াই করে খুব ভালো একটা খেলা উপহার দিতে চাই। এদিকে সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কোচ। বললেন, পরিকল্পনা মতো খেলতে পারলে এসএ গেমসে ভালো ফলাফল সম্ভব। 44 নিয়ে শুরু করেছি, এখন আমার টিমে আছে 18 জন, 4 জন স্ট্যান্ড বাই। সো যারা বেস্ট পারফর্ম করেছে তাদেরকে আমি নিয়েছি, এবং আমার মনে হয় যদি আমার প্ল্যান অনুযায়ী এরা খেলতে পারে তাহলে ইনশাল্লাহ অতীতের যে রেজাল্ট হয়েছে ইনশাল্লাহ তার থেকে ভালো করতে পারবে। আগামী 6 ফেব্রুয়ারি ভারতে বসবে এসএ গেমসের দ্বাদশ আসর। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, এসএ গেমসকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের উশু খেলোয়াড়রা। গেলবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কোচের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার আন্তর্জাতিক ক্রিকেট, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্রেইগ ব্রাথওয়েটের 50-তে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 6 উইকেটে 207 রান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে পরিবর্তন এনেও শুরুটা ভালো হয়নি। দলীয় 13 ও ব্যক্তিগত 9 রানে আউট হন শাই হোপ। তবে ব্রাভোর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রাথওয়েট। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন 91 রান। দলীয় 104 রানে ব্রাভো ব্যক্তিগত 33 রানে ফিরে যাওয়ার পরপরই অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস 4 ও ব্ল্যাকউড 10 রানে আউট হন। দারুণ খেলতে থাকা ব্রাথওয়েট ক্যারিয়ারের 8ম 50 তুলে নিয়ে 85 রানে ফিরে গেলে ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 159 রান। যদিও 7ম উইকেটে দীনেশ রামদিন ও কার্লোস ব্রাথওয়েট অবিচ্ছিন্ন থেকে দলের জন্য যোগ করেন 48 রান। রামদিন 23 ও ব্রাথওয়েট 35 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 488 রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এর আগে বেন স্টোকসের ডাবল সেঞ্চুরিতে চড়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। স্টোকস ও বেয়ার স্টোর 399 রানের জুটিতে 6 উইকেটে 629 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। আগের দিনের 5 উইকেটে 317 রানের সঙ্গে দ্বিতীয় দিন যেন রেকর্ডের ফুল ঝুরি করতেই মাঠে নেমেছিলেন দুই ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস আর বেয়ার স্ট্রো। প্রোটিয়া বোলারদের শাসন করে মাত্র 163 বলে ক্যারিয়ারের প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি তুলে নেন স্টোকস। কেপটাউনে 50 বছর পর কোনো ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে স্টোকস খেলেন 258 রানের অনবদ্য এক ইনিংস। বেয়ারস্টোর সঙ্গে তার 399 রানের জুটি থামে দলীয় 622 রানে। বেয়ারস্টো 150 রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ভ্যান জিল ও এলগারের উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের 29তম 50 তুলে নেন হাসিম আমলা। 64 ও ডিভিলিয়ার্স 25 রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ে আফগানিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে 5 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল 5টায়। সিরিজে 2-1 এগিয়ে রয়েছে আফগানিস্তান। টানা 2 ম্যাচে নিশ্চিত করে এক পেশে সিরিজের ইঙ্গিত দিলেও তৃতীয় ম্যাচে পথ হারায় আফগানিস্তান। তাই চতুর্থ ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু দলের জন্যই। স্বাগতিক আফগানিস্তান চায় সিরিজ নিশ্চিত করতে, অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজ রক্ষা করা। যদিও পরিসংখ্যান কথা বলছে আফগানদের পক্ষে। এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে 12 দেখায় 7টি জয় পেয়েছে আফগানরা। দুর্দান্ত ফর্মে রয়েছেন বোলাররা। তবে তৃতীয় ম্যাচে বাজে ব্যাটিং এর জন্য পরিবর্তন আনতে পারে আফগানদের ব্যাটিং লাইন আপে। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ে একাদশেও। বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়তে পারেন পিটার মুর ও চিবাবা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন থিলাঙ্গা সুমাথিপালা। শাহ সভাপতি জয়ন্তা ধর্মদাসা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহন ডি সিলভা। এই নিয়ে টানা 3 বার লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুমাথিপালা। 1996 সালে ফেভারিট না হয়েও শ্রীলঙ্কাকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন অর্জুন রণাতুঙ্গা। লঙ্কান ক্রিকেটকে নতুন যুগে পৌঁছে দিয়ে পরিণত হন কিংবদন্তিতে, কিন্তু ক্রীড়া রাজনীতিতে এখন অনেক পিছিয়ে রয়েছেন রণাতুঙ্গা। শ্রীলঙ্কান ক্রিকেটের সহ সভাপতি পদে নির্বাচন করে জয়ন্তা ধর্মদাসার কাছে 22 ভোটে হেরে যান এই ক্রিকেট কিংবদন্তি। হার মানেন রণাতুঙ্গার ভাই নিশান্ত। সভাপতি নির্বাচনের আগে বোর্ডের সাধারণ সম্পাদক নিশান্তকে 56 ভোটে হারান সুমাথিপালা। এর আগে গেল বছর মার্চে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেশটির সরকার। স্বদেশী টি-20 অধিনায়ক আফ্রিদির পর এবার নিউজিল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পাশে পেলেন মোহাম্মদ আমির। কিউই দলের এই মারকুটে ব্যাটসম্যান বলেন, সবার উচিত আমিরকে দ্বিতীয় সুযোগ দেয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আমির, কিন্তু কিউইদের বিপক্ষে আবারও জাতীয় দলের জার্সি গায়ে এই পেসারকে দেখা যাবে কিনা তা নির্ভর করছে নিউজিল্যান্ডের অভিবাসন সংস্থার উপর, কারণ দেশটির আইন অনুসারে কোনো সাজাপ্রাপ্ত অপরাধীকে ভিসা দেওয়া হয় না। এমন অবস্থায় আমিরের প্রতি সমর্থন জানালেন ম্যাককালাম। তিনি বলেন, মাত্র 18 বছর বয়সে ম্যাচ গড়পেটার সাথে জড়িয়ে পড়লেও আমিরকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। এরই মধ্যে মোহাম্মদ আমিরের জাতীয় দলে ফেরার ইস্যুতে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। ভারতে অনুষ্ঠিতব্য এসএ গেমসকে সামনে রেখে শেষ দিকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের উশু খেলোয়াড়রা। প্রতিযোগীরা আত্মবিশ্বাসী দক্ষিণ এশিয়ার মেগা ইভেন্টে সফল হতে। সান্দা ইভেন্টের কোচ শফি এনায়েং এর আশা, এবার আরো বেশি পদক জিতবে তার শিষ্যরা। মার্শাল আর্টসের অন্যতম এক ডিসিপ্লিনের নাম উশু। আসন্ন এসএ গেমসে এই ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশের প্রতিযোগীরা, তাই জোরে সোরে চলছে অনুশীলন। বিও এর সবুজ সংকেত পেয়ে গেল বছরের 1 অক্টোবর থেকে শুরু হয় উশুর ক্যাম্প। হাতে সময় খুবই কম, তাই শেষ দিকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন প্রতিযোগীরা। থাউলু আর সান্দা দুই ইভেন্টেই গেল আসরে একটি করে স্বর্ণ আর একটি করে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। গেল এশিয়ান গেমসে থাউলু ইভেন্টে 12তম অবস্থানে থাকা বিকেএসপির আমির হোসেন আর সান্দা ইভেন্টে বিজেএমসির আনিসুর রহমান প্রথমবারের মতো অংশ নেবেন এসএ গেমসে। দুইজনেরই প্রত্যয় নিজেদের সেরাটা দেয়া। তবে অনুশীলন ক্যাম্পের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়রা। আমাদের প্র্যাকটিসও স্যারেরা আমাদের ভালো করাইতেছে, তো আশা করি এবার আমার একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। প্র্যাকটিস মোটামুটি যা হইতেছে প্র্যাকটিসে চলে, কিন্তু খাবার দাবারটা হয়তো আর একটু ভালো হইলে ভালো হইতো আমাদের জন্য। সান্দা ইভেন্টে মায়ানমার থেকে আসা কোচ সোফিয়া নায়াং আত্মবিশ্বাসী নিজের দলকে নিয়ে। এবার এই ইভেন্টে আরো বেশি পদকের আশা করছেন শিষ্যদের কাছ থেকে। খেলোয়াড়রা ভালো প্রস্তুতি নিচ্ছে, তারা অনেক আত্মবিশ্বাসী। গেমসে অবশ্যই তুমুল প্রতিযোগিতা হবে, তবে আমি আশা করছি আমার শিষ্যরা এবার আরো বেশি স্বর্ণপদক জিতবে। 10 জানুয়ারি আসামের গুয়াহাটি আর মেঘালয়ের শিলংয়ে শুরু হবে এসএ গেমসের 12তম আসর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন কোচ গাস হিন্ডিকের অধীনে প্রথম জয়ের দেখা পেল বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসি। সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে 3-0 গোলে হারিয়েছে ব্লুজরা। এই জয়ে 20 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে তালিকার 14 নম্বরে আছে চেলসি। নতুন বছরটা চেলসির জন্য যেমন সুখকর, তেমনি অন্তর্বর্তীকালীন নতুন কোচ গাস হিডিংকের জন্য কম সুখের নয়। কারণ ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে যে জয় দিয়ে নতুন বছর শুরু করেছে চেলসি, সেই সাথে হিডিংকের অধীনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এর আগে হিডিংকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড আর ওয়াটফোর্ডের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্লুজদের। এবার তাই বছরের শুরুটা জয় দিয়ে করতে চেয়েছিল ইংলিশ জায়ান্টরা। যেই কথা সেই কাজ। ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে ম্যাচের 29 মিনিটে লিড নেয় চেলসি। স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তার বাড়ানো বল প্রতিপক্ষের জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। এরপর রক্ষণদুর্গের শক্ত ভিত গড়ে তোলে ইগলসরা, যার ফলে প্রথমার্ধে আর কোনো গোলের মুখ দেখেনি ব্লুজরা। তবে বিরতির পর ফিরে ম্যাচের 60 মিনিটে লিড দ্বিগুণ করে চেলসি। অস্কারের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। লিড দ্বিগুণ করার উদযাপন শেষ হতে না হতেই ম্যাচের 66 মিনিটে নিজের একক নৈপুণ্যে গোল করে চেলসির হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার দিয়েগো কস্তা।
ম্যাচে এরপর আর কোনো গোল না হওয়ায় পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গাস হিডিংকের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের আরো খবর, প্রায় 4 মাস পর অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ম্যানচেস্টার সিটি। সফরকারী সিটিজেনরা 2-1 গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। এই জয়ের ফলে 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পেলেগিনির শিষ্যরা। পরিসংখ্যান ও কাগজে কলমে শক্তিমত্তায় ম্যানচেস্টার সিটি এগিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে স্বাগতিক ওয়াটফোর্ড। ম্যাচের শুরু থেকে সিটিজেনদের রক্ষণভাগে কঠিন পরীক্ষা নিতে থাকে সানচেজ ফ্লোরেসের শিষ্যরা। গোল শূন্য প্রথমার্ধের পর 55 মিনিটে এগিয়ে যায় ওয়াটফোর্ড। বেন ওয়াটসনের কর্নার ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন সিটিজেনদের সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার কোলারভ। গোল পরিশোধে মরিয়া সফরকারীদের হতাশ হতে হয় ওয়াটফোর্ডের গোলরক্ষকের দৃঢ়তায়। 81 মিনিটে দুর্দান্ত গোলে সিটিজেনদের সমতায় ফেরান ইয়াইয়া তোরে। 1-2 মিনিট পর অ্যাগুয়েরোর হেডে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। এদিকে লা লিগায় লেভান্তের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখে টেবিলের শীর্ষে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সিমিওনের শিষ্যরা 1-0 গোলে হারিয়েছে লেভান্তেকে। বার্সেলোনার হোঁচটের ফলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা নিয়েই লেভান্তেকে আতিথ্য দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু সফরকারীদের জমাট রক্ষণ ভাগ ও ভাগ্যের বিরূপতায় হতাশ হতে হয় সিমিওনের শিষ্যদের। বল দখলের লড়াই থেকে প্রতিপক্ষের গোল মুখে আক্রমণ সবকিছুতে এগিয়ে থাকলেও হতাশাই সঙ্গী হয় স্বাগতিকদের। অবশেষে 81 মিনিটে স্বাগতিকদের ত্রাতা হয়ে আসেন 22 বছর বয়সী টমাস পারিত্রি। দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের জয়ের সাথে টেবিলের শীর্ষে ওঠার আনন্দে মাতেন ঘানার এই মিডফিল্ডার। ফলে 18 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে মৌসুমের প্রথম টেবিলের শীর্ষে উঠে এসেছে রোজি ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোসরা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1টায়। স্প্যানিশ লিগে 2015 সালটা রিয়াল মাদ্রিদের খুব একটা ভালো কাটেনি। লিগের 17 ম্যাচে 11 জয়, 3 হার ও 3 ড্র নিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে মাদ্রিদিস্তানরা। এবার তো ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে জয়ের লক্ষ্যে লড়বে লস ব্লাঙ্কোসরা। যদিও কাজটা এতটা সহজ হবে না অতিথিদের জন্য, কারণ ঘরের মাঠে গেল 20 ম্যাচে অপরাজিত ভ্যালেন্সিয়া। অন্যদিকে শেষ 3 ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একটিও জয়ের স্বাদ পায়নি অতিথিরা। তবে এই নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ রাফা বেনিতেজ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা অধিনায়ক সার্জিও রামোস ছাড়াও রোনালদো, বেল, বেনজামাদের নিয়ে এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। ফরাসি লিগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমানো উচিত পিএসজি তারকা জলাতান ইব্রাহিমোভিচের। সম্প্রতি এমন মন্তব্য করেছেন তার এজেন্ট মিনো রায়োলা। জানুয়ারিতে দলবদলের মৌসুমে প্যারিস সেন্ট জার্মি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। তবে চলতি মৌসুম শেষে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ইব্রার। আর এই মেয়াদ শেষে ইব্রার উচিত ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা। সম্প্রতি এমন পরামর্শ দিয়েছেন তার এজেন্ট মিনো রাওলা। 34 বছর বয়সী এই স্ট্রাইকার চলতি মৌসুমে 17 গোলের পাশাপাশি 4টি গোল অ্যাসিস্ট করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির এই তারকাকে দলে টানতে চাইছে নামি দামি ক্লাবগুলো। ইংল্যান্ডের পাশাপাশি ইব্রার সাবেক ক্লাব এসি মিলানের দরজাও খোলা রয়েছে এই তারকা স্ট্রাইকারের জন্য। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আয়োজিত মুবাদালা টুর্নামেন্টের শিরোপা জিতেছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। এই জয়ের মধ্য দিয়ে 2015-র হতাশাজনক পারফরমেন্সের অভিজ্ঞতা ভুলে শিরোপার লড়াইয়ে ফিরতে চান 14 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা। সম্প্রতি আবু ধাবিতে মুদাবালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কানাডার মিলোস রাওনিককে 7-6 ও 6-3 গেমে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতে নেন স্প্যানিশ তারকা নাদাল। তৃতীয়বারের মতো এই প্রদর্শনী টুর্নামেন্টের শিরোপা জিতে নতুন বছরের শুভ সূচনা করলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আসর। আর এই আসরকে সামনে রেখে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বিশ্বসেরা টেনিস তারকারা। গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ের আগে দোহায় আয়োজিত কাতার ওপেনের জন্য প্রস্তুত হচ্ছেন নাদাল। বিএসজে মিডিয়া কাপ ক্রিকেটের খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় শেষ ম্যাচে মাছরাঙা টেলিভিশনকে 4 উইকেটে হারিয়ে মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সময় টেলিভিশন। ম্যাচ সেরা হয়েছেন সময় সংবাদের জুবায়ের ফয়সাল। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে মাছরাঙা টিভিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সময় সংবাদ। নির্ধারিত 6 ওভারে 4 উইকেটে 65 রান সংগ্রহ করে তারা। সময়ের পক্ষে 2টি উইকেট নেন জুবায়ের ফয়সাল। 66 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সময়কে উড়ন্ত সূচনা এনে দেন 2 উদ্বোধনী ব্যাটসম্যান সানবীর রুপল ও সেলিম।
দলীয় সর্বোচ্চ 29 রান করে সাজঘরে ফেরেন সেলিম। তবে রূপল ও জুবায়েরের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সময় সংবাদ। 18 রান ও 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জুবায়ের ফয়সাল। সোমবার গ্রুপ সি চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সময় টেলিভিশন। নানা রকম প্রতিযোগিতার মধ্যে এবার স্পেনে হয়ে গেল এক ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। সম্প্রতি দেশটির ঐতিহ্যবাহী এই দৌড়ে প্রায় 700 প্রতিযোগী তাদের পোষা কুকুরটিকে নিয়ে অংশ নেয়। বেওয়ারিশ প্রাণীদের প্রতি সহমর্মিতা ও মাদ্রিদ শহরকে আরো কুকুর বান্ধব হিসেবে গড়ে তোলার সচেতনতা বাড়াতেই এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাদ্যের তালে তালে হেলে দুলে চলেছেন প্রতিযোগীরা, সঙ্গে তাদের পোষা বিভিন্ন জাতের কুকুর। কিছুক্ষণ পর শেষ রেখায় পৌঁছেই আনন্দে মেতে ওঠেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় কোনো বিজয়ী, পুরস্কার কিংবা সময়ের বাধ্যবাধকতা ছিল না, তারপরও এতে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। গেল সেপ্টেম্বরে আমার কুকুরটি হার্নিয়ায় আক্রান্ত হয়েছিল। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আমি অনলাইনে সাহায্যের আবেদন করি। অনেকেই এগিয়ে এসেছেন। আজ ওকে নিয়ে এখানে খুব ভালো সময় কেটেছে। কুকুরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন কেউ কেউ। যে কুকুরগুলোকে আমরা কাজে লাগাতে পারি না, তাদের দেখার কেউ থাকে না। হত্যা না করে তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত। মাদ্রিদ শহরকে আরো কুকুর বান্ধব করতেই এই আয়োজন বলে জানায় আয়োজকেরা। আমাদের উদ্দেশ্য একটাই, মাদ্রিদকে বার্সেলোনার মতো আরো কুকুর বান্ধব হিসেবে গড়ে তোলা। কুকুরদের নিয়েও যে একটি দিন আনন্দে কাটানো যায় তা শহরবাসীকে জানাতে চাই আমরা। প্রতি বছরই সেন্ট পেরেস্ট্রে আরবান ট্যুর নামের এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে বেওয়ারিশ ও আহত প্রাণীদের সহায়তাকারী দ্য রিফিউজ নামের একটি বেসরকারি সংগঠন। পোষা কুকুরটির সঙ্গে খুনসুটি আর নাচে গানে দিনটি বেশ ভালোই কাটে মাদ্রিদবাসীর। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। Sunil Chhetri is there with the header. JJ Lord, big draw. India have an equalizer. সাফের রেকর্ড 7ম শিরোপা জিতল ভারত। ফাইনালে আফগানিস্তানকে 2-1 গোলে হারালো স্বাগতিকরা। দেশের ক্রিকেটে গেল বছরের সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রাখার প্রত্যয় টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য 2-1 দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। কেপটাউনে স্টোকস ও বেয়ারস্টোর রেকর্ড জুটিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ইংল্যান্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হলেন তিলাঙ্গা সুমাথিপালা। এসএ গেমসকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণার একদিন পরে অনুশীলন শুরু করেছে জাতীয় হকি দল। নতুন অধিনায়কের কণ্ঠে ফাইনাল খেলার প্রত্যাশা। এবং হিন্ডিকের অধীনে প্রথম জয়ের দেখা পেল বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসি। রাতে স্প্যানিশ লিগে নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।